ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কিল আপ উইথ শুভজিৎ। আজকে এনএমএমএস স্কলারশিপ পরীক্ষার এক নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজ আলোচনা হবে ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের সম্পর্ক নিয়ে। এনএমএমএস স্কলারশিপ পরীক্ষায় ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক নিয়ে 5টা করে প্রশ্ন থাকে কোনো কোনো বছর। তাহলে চলো বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। বিষয়টা খুবই সহজ। কি জিনিস বলেছে দেখো, রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশন এমন একটা যুক্তিভিত্তিক প্রশ্ন যেখানে পরিবার বা আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হয়। মানে দুজন ব্যক্তি তাদের মধ্যে সম্পর্ক কি হচ্ছে, বাবা ছেলে সম্পর্ক না ভাই বোন সম্পর্ক, এই সম্পর্কটা আমাকে নির্ণয় করতে হবে। একটা গল্প দেওয়া থাকবে, সেই গল্পের মধ্যে থেকে এখানে পরীক্ষার্থীদের একটি বা একাধিক বাক্যে দেওয়া থাকবে তথ্য। সেই তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট ব্যক্তির সাথে অন্য একজনের সম্পর্ক নির্ধারণ করতে হয়। এবার আমরা দেখে নিই এই ব্লাড রিলেশনের টাইপস গুলো কিরকম হয় আর কিরকম কিরকম প্রশ্ন হতে পারে। ডাইরেক্ট রিলেশন বা সরাসরি সম্পর্ক। প্রথম আসছে ডাইরেক্ট রিলেশন অর্থাৎ সরাসরি সম্পর্ক। এক বাক্যে সরাসরি সম্পর্ক দেওয়া থাকবে। যেমন উদাহরণ, রাম ইজ ফাদার অফ স্যাম, মানে রাম হচ্ছে স্যামের বাবা। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন স্যাম উইথ রাম? ভয় পাওয়ার কিছু নেই, প্রশ্ন বাংলাতেই হবে। আমি পিপিটিটা বানিয়েছি এখানে ইংরেজিতে, পরবর্তীতে আমরা বাংলা ইংরেজি মিশিয়েই প্রশ্ন আলোচনা করব। রাম স্যামের বাবা, রাম ইজ ফাদার অফ স্যাম, রাম স্যামের বাবা। তাহলে রাম, হোয়াট ইজ দ্য রিলেশন অফ স্যাম উইথ রাম? তাহলে স্যামের সম্পর্ক কি রামের সাথে? স্যাম রামের কে হয়? তাহলে স্যাম হচ্ছে রামের ছেলে। খুবই সহজ, দেখতে পাচ্ছ। এবার পাজল টাইপ প্রশ্ন, ধাঁধা থাকবে, সেই ধাঁধা থেকে তোমাকে উত্তর বের করতে হবে। এখানে এক বা একাধিক সম্পর্ক দেওয়া থাকবে একসাথে, সেগুলো বিশ্লেষণ করে তোমাকে উত্তর খুঁজে বার করতে হবে। এক্সাম্পল, এ ইজ ব্রাদার অফ বি, মানে এ হচ্ছে বি এর ভাই। বি ইজ ডটার অফ সি, বি হচ্ছে সি এর বোন। হোয়াট ইজ দ্য রিলেশন অফ এ উইথ সি? এ সি এর কে হয়? এর সাথে সি এর সম্পর্ক কি? আগে এইটা করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা ফ্যামিলি ট্রিটা একটু এঁকে ফেলতে হয়। ফ্যামিলি ট্রি মানে এই গল্প থেকে তুমি কি কি পাচ্ছ। এইটা করার জন্য আমি একটা ছোট করে একটা ছবি এঁকে ফেলি, জিনিসটা কত সহজ হয়ে যায় দেখো। এ ইজ ব্রাদার অফ বি, এ হচ্ছে বি এর ভাই। তাহলে এ আর বি, তাদের মধ্যে ভাইয়ের সম্পর্ক, ভাই ভাই হতে পারে, ভাই বোন হতে পারে। আমরা সম্পর্কটা এরকম দাগ দিয়ে আঁকলাম। এ ইজ ব্রাদার অফ বি, এখান থেকে কি বোঝা যাচ্ছে? এ হচ্ছে ভাই কার? বি এর। তার মানে এ একজন ছেলে, এটুকুও বোঝা যাচ্ছে। এ ভাই হবে মানে নিশ্চয়ই এ ছেলে। ছেলেকে আমরা প্লাস চিহ্ন দিয়ে চিহ্নিত করতে পারি। বি এর, বি ছেলে নামে সেটা এখনো বোঝা যায়নি, এই কমা পর্যন্ত আমি পড়েছি। বি ইজ ডটার অফ সি, বি হচ্ছে সি এর ডটার মানে মেয়ে। বি হচ্ছে সি এর মেয়ে, তার মানে বি মেয়ে, এটুকু বোঝা গেল। আর কার মেয়ে? সি এর মেয়ে। তাহলে সি এর মেয়ে নিশ্চয়ই এইভাবে আঁকবো। সি মানে তার বাবা বা মা, এই উপরে আঁকে থাকবে। ঠিক আছে, সি হচ্ছে এইটা। এই ফ্যামিলি ট্রি কিভাবে আঁকতে হয় এটা আমি পরে ব্যাখ্যা করব। আপাতত ছবিটা আঁকছি। বি ইজ ডটার অফ সি, বি সি এর মেয়ে। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন অফ এ উইথ সি? এর সাথে সি এর সম্পর্ক কি? এবার সি ছেলে না মেয়ে এটা বোঝা যায়নি। এটা বলা হচ্ছে যে বি হচ্ছে মেয়ে, সি এর মেয়ে। সি বাবাও হতে পারে, সি মাও হতে পারে, এটা এখনো পরিষ্কার নয়। সি যদি বাবা হয় বা সি যদি মা হয়, এ অবশ্যই তার ছেলে। কারণ সি এর মেয়ে হচ্ছে বি আর বি এর ভাই হচ্ছে এ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এ আর সির মধ্যে সম্পর্ক কি, এর দুজনের মধ্যে সম্পর্ক কি। আমরা যদি নির্ণয় করি, দেখতেই পাচ্ছ এর সাথে সি সম্পর্ক কি, এ হচ্ছে সি এর ছেলে। প্রশ্ন বাংলাতে ইংরেজিতে দুটো ভার্সানই থাকবে পরীক্ষাতে। ভয় পাওয়ার কিছু কারণ নেই, আমি দুটো তিনটে কোশ্চেন শুধু ইংরেজি দিয়েছি, এরপর আমাদের বাংলা কোশ্চেনও আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আচ্ছা, এরপর আসছে কোডেড রিলেশন। কোডেড রিলেশন অর্থাৎ সংকেত আকারের সম্পর্ক। সংকেত আকারের সম্পর্কে সম্পর্কগুলো এরকম যোগ বিয়োগ বিভিন্ন চিহ্ন দিয়ে বোঝানো হতে পারে। এরকম উদাহরণও আমি মানে যখন প্রশ্ন আলোচনা করব তখন করিয়ে দেব। এ প্লাস বি মানে হচ্ছে এ ইজ ফাদার অফ বি। আমি একটা এঁকে ফেলি, এ ইজ ফাদার অফ বি। আচ্ছা, আমি এখন আঁকছি না, আমি প্রথমে কোয়েশ্চেনটা পড়ি। এ মাইনাস বি মানে এ ইজ সিস্টার অফ বি। এ প্লাস বি মানে হচ্ছে এ বি এর বাবা, এ হচ্ছে বাবা কার? বি এর। এ মাইনাস বি মানে এ ইজ সিস্টার অফ বি, এ হচ্ছে বি এর বোন।
এ ইন্টু বি মানে এ ইজ মাদার অফ বি, এ হলো বি এর মা। তাহলে প্রশ্নটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু আর মানে কি? প্রশ্ন এটা, পি প্লাস কিউ ইন্টু আর মানে কি? প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, কিন্তু কি করে হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে পি প্লাস কিউ, তাহলে পি আর কিউর মধ্যে প্লাস দিয়ে সম্পর্ক আছে। পি প্লাস কিউ মানে এই জায়গা, এর জায়গাতে তুমি মনে মনে পি কে বসাও আর বির জায়গাতে কিউ কে বসাও। পি প্লাস কিউ আছে মানে কি? পি হলো কিউ এর বাবা, তাহলে ছবিটা এঁকে ফেলি। পি হলো বাবা, এই প্লাস হলো কার? কিউ এর। বাবা ছেলে বা বাবা মেয়ের মধ্যে সম্পর্ক আমরা এরকম অ্যারো দিয়ে বোঝাবো, উপর থেকে নিচের দিকে অ্যারো আসবে। বাবা বা মা উপরের লেভেলে থাকবে, ছেলে মেয়ে তারা নিচের লেভেলে থাকবে, এইভাবে আঁকা হবে। তাহলে পি যেহেতু বাবা, কিউ এর, এই পি থাকবে উপরে, কিউ থাকবে নিচে। হলো। এবার ইনটু আর করা আছে, কিউ ইনটু আর। কিউর সাথে আর এর কি সম্পর্ক? গুণিতক সম্পর্ক। গুণ চিহ্ন দিয়ে কি বোঝানো যায় দেখে নাও। পি ইনটু কিউ মানে পি হলো কিউ এর মা। দেখো, এ ইনটু বি মানে এ ইজ মাদার অফ বি, মানে এ বি এর মা। তাহলে কিউ ইনটু আর মানে কিউ হচ্ছে আর এর মা। কিউ কার মা? আর এর মা। তাহলে কিউ এর একজন সন্তান আছে, সে হলো আর। আর কিউ হচ্ছে মা, এটা বোঝা গেল। তাই কিউটা হচ্ছে মাইনাস, মা মানে মেয়ে, মেয়েকে মাইনাস দিয়ে বোঝাবো। আর ছেলে না মেয়ে এটা বোঝা যায়নি। ছবিটা তাহলে এরকম দাঁড়ালো। পি কিউ আর আর এর মধ্যে সম্পর্ক এরকম ভাবে দাঁড়ালো। এবার বলো, এবার সম্পর্ক থেকে প্রশ্ন করেছে, এর মানে কি? এর মানে হচ্ছে পি হলো আর এর দাদু। পি হলো আর এর দাদু। ছবিতে দেখো, আর এর সাথে পি এর সম্পর্ক কি হচ্ছে? পি হচ্ছে দাদু, আর আর হচ্ছে নাতি বা নাতনি। দেখো, পি এর মেয়ে হচ্ছে কিউ, আর কিউ এর ছেলে বা মেয়ে হচ্ছে আর। ছেলে না মেয়ে এটা বোঝা যায়নি। তাহলে আর আর পি এর মধ্যে সম্পর্ক কি হচ্ছে? পি হচ্ছে আর এর দাদু। প্রশ্নের ধরন বোঝা গেছে? তাহলে চলো নেক্সট দেখি। সমাধানের ধাপ, এই যে প্রশ্নগুলো থাকবে এগুলো সমাধান আমাদের কিভাবে করতে হবে। স্টেপ ওয়ান, প্রত্যেকটি বাক্যে দেওয়া সম্পর্ক আলাদা করে লেখো। ছেলে, বাবা, মা কি হচ্ছে আলাদা করে লেখো। পুরুষ বা নারীকে আলাদা চিহ্ন দিয়ে বোঝাতে হবে, পুরুষকে প্লাস দিয়ে বোঝাতে পারো, নারীকে মাইনাস দিয়ে বোঝাতে পারো। স্টেপ থ্রি হচ্ছে প্রজন্ম অনুযায়ী সাজাতে হবে, বংশ তালিকা বা বংশচিত্র বা ফ্যামিলি ট্রি আঁকতে হবে আমাকে। দাদু থাকবে উপরের লেভেলে, তার নিচে থাকবে বাবা, তার নিচে লেভেলে থাকবে ছেলে, এইভাবে লেভেলিং করতে হবে লেভেল অনুযায়ী। এটাকে বলে বংশচিত্র। এবার দেখো, যে প্রশ্নে দুইজনের সম্পর্ক জানতে চাওয়া হয়েছে তাদের অবস্থান নির্ধারণ করো, যে দাদু আর বাবা, দাদু ছেলে, পজিশনটা কিরকম হচ্ছে। আগের ছবিতে তোমরা দেখো, এই যে দুজনের মধ্যে সম্পর্ক চেয়েছিল পি আর আর এর মধ্যে, তাহলে দুজন কোথায় রয়েছে, একে অপরের কোন পজিশনে রয়েছে? আর রয়েছে নিচের লেভেলে, আর দুটো লেভেল উপরে পি রয়েছে, তাহলে পি আর আর এর মধ্যে দাদু নাতি বা দাদু নাতনির সম্পর্ক। ঠিক আছে, পি যেহেতু প্লাস আছে তাই পি দাদু, এটা বোঝা যাচ্ছে। তাহলে একইভাবে এইভাবে সাজাতে হবে। যে প্রশ্নে দুজনের সম্পর্ক জানতে চাওয়া হয়েছে তাদের অবস্থান নির্ধারণ করো, নিজেকে ওই জায়গায় কল্পনা করে সম্পর্ক নির্ধারণ করার চেষ্টা করো। দেখো, তুমি যদি ছেলে বা মেয়ে হও, নিজেকে আরেক জায়গায় কল্পনা করো, তুমি হচ্ছে আর, তোমার মা হচ্ছে কিউ, আর তোমার বাবা তোমার মায়ের যে বাবা সে হচ্ছে পি। তোমার মায়ের বাবার সঙ্গে তোমার কি সম্পর্ক? তোমার মায়ের বাবাকে তুমি কি বলো? দাদু বলো অবশ্যই। তাহলে নিজেকে এই জায়গায় কল্পনা করলে খুব সহজে উত্তর পাওয়া যায়, উত্তর ভাবতে সুবিধা হয়। নিজেকে এই জায়গায় ফেলে কল্পনা করতে হবে, তুমি যে জায়গায় আছো, মানে এই লেভেলের মধ্যে কোনো একটা জায়গায় নিজেকে ফেলতে হবে অবশ্যই। ঠিক আছে? বা তুমি নিজেকে মানে তুমি যেটা নিজেকে ভাবতে যেটা সুবিধা হবে, তোমাকে এই লেভেলে তোমাকে নিজেকে প্লট করে নিতে হবে। পি আর কিউর মধ্যে তোমাকে তোমার কোন লেভেলটা তোমাকে নিজেকে বসালে তুমি কল্পনা করতে পারো সহজে, সেই লেভেলে নিজেকে বসিয়ে নিতে হবে। তুমি যদি নিজেকে পিতে বসাও, তুমি যদি দাদু হও কারো, তোমার যদি কোনো মেয়ে থাকে, সে যদি কিউ হয়, তার যে সন্তান তার সাথে তোমার কি সম্পর্ক হবে? দাদু নাতি বা দাদু নাতনির সম্পর্ক। তাহলে যে লেভেলে তুমি বসাতে চাও বসিয়ে নিতে পারো। সচরাচর আমরা আমরা যে লেভেলে স্টুডেন্ট, আমরা আমরা নিজেকে নিচের লেভেলে বসাতেই পছন্দ করি। তাহলে যে লেভেলে নিজেকে বসাতে কমফোর্টেবল, সেই লেভেলে নিজেকে কল্পনা করে নাও। নিজেকে এই জায়গায় কল্পনা করলে সহজে তুমি উত্তর বের করতে পারবে। এবার দেখো, সিম্বল ইউজড ইন ফ্যামিলি ট্রি, এই ফ্যামিলি ট্রিতে কি কি চিহ্ন ব্যবহার হয়। প্লাস অথবা এরকম বক্স করে পুরুষদের বোঝানো হয়, মাইনাস অথবা বৃত্ত করে নারীদের বোঝানো হয়, দুদিকে ডাবল এন্ডেড অ্যারো, এটা দিয়ে দাম্পত্য সম্পর্ক বোঝানো হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফ, তাদের মাঝে মাঝে এরকম দুদিকে ডাবল সাইডেড অ্যারো আমরা ইউজ করব। ভাই ভাই অথবা ভাই বোনের মধ্যে সম্পর্ককে বোঝানোর জন্য আমরা এরকম সিঙ্গেল লাইন ইউজ করব, ভাই ভাই অথবা ভাই বোনের মধ্যে সম্পর্ক। সন্তান বোঝানোর জন্য বাবার থেকে সন্তানের দিকে এরকম অ্যারো দেব।
বাবার ছেলে বা বাবার মেয়ে, তাহলে নিচের দিকে অ্যারো দেবো হবে। এই চিহ্নগুলো ব্যবহার করে আমরা ছবিগুলো আঁকবো। উদাহরণ, আরো কয়েকটা উদাহরণ দেখি। এগুলো ইংরেজিতে আছে। পরবর্তী আমরা প্রশ্নগুলো যেগুলো আলোচনা করব বাংলা ইংরেজি দুটোতেই করব। এ ইজ ফাদার অফ বি। তাহলে একটা একটা লাইন পড়ি, ছবি আঁকি, সহজ হয়ে যাবে। এ ইজ ফাদার অফ বি। এ হলো বি এর বাবা। তাহলে এ থাকবে ওপরে, এ যেহেতু বাবা তাই প্লাস হবে। কার বাবা? বি এর বাবা। বি ছেলে নামে এখনো পরিষ্কার নয়, তাই পাশে কোনো চিহ্ন আমি দিলাম না। আর দিতে হবে অ্যারো, বাবা থেকে ছেলের দিকে বা বাবা থেকে মেয়ের দিকে, নিচের দিকে হবে অ্যারো। বি ইজ সিস্টার অফ সি। বি এর একটা বোন আছে, তার নাম হলো সি। তাহলে বি আর সি ভাই বোনের সম্পর্কের মাঝে বা বোন বোনের সম্পর্ক বা ভাই ভাইয়ের সম্পর্কের মাঝে আমরা এরকম অ্যারো ইউজ করবো। ঠিক আছে? বি ইজ সিস্টার অফ সি। বি হলো সি এর বোন। এখান থেকে বোঝা গেল বি হলো মেয়ে। বি সি এর বোন হলো, এই বি মেয়ে। সি কি এখনো বোঝা যায়নি। সি ইজ সন অফ ডি। সি হলো ডি এর ছেলে। তাহলে সি যেহেতু ছেলে, পাশে দাও প্লাস। ঠিক আছে? কার? ডি এর ছেলে। তাহলে সি হচ্ছে ডি এর ছেলে, ওপর থেকে একটা অ্যারো দাও। সি এরও ছেলে, আবার ডি এরও ছেলে। ভেবে দেখো, এ যেহেতু বাবা, বি যেহেতু তার মেয়ে, আর সি যেহেতু তার ভাই, ডি তাহলে অবভিয়াসলি কিছু বলারই নেই, ডি হলো মা। অবশ্যই মা হবে ডি। আর এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি হবে? এ আর ডি এর মধ্যে অবশ্যই স্বামী স্ত্রীর সম্পর্ক হবে। এটা আমরা এই ছবি থেকে বুঝে গেলাম। প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য রিলেশন অফ এ উইথ ডি। এর সাথে ডি সম্পর্ক কি? এ আর ডি এর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক, অর্থাৎ এ হচ্ছে ডি এর হাজব্যান্ড। রিলেশন অফ এ উইথ ডি, কার সম্পর্ক? এর সম্পর্ক। কার সাথে? ডি এর সাথে। মানে এ ডি এর কে হয়? এ ডি এর স্বামী হয়। ঠিক আছে? এ হচ্ছে স্বামী কার? ডি এর। এক্সাম্পল 2, আরেকটা দেখি। উদাহরণ 2, পি ইজ মাদার অফ কিউ। তাহলে ছবি আঁকি। পি কি হচ্ছে? কিউ এর মা। তাহলে ছবিটা হচ্ছে এরকম। পি কিউ এর মা, তাহলে পি হচ্ছে মাইনাস থাকবে। আর ইজ ফাদার অফ পি। আর হচ্ছে পি এর বাবা। তাহলে পি এর আবার বাবা আছে উপরে, সে হলো আর। তাকে অবশ্যই প্লাস দিতে হবে যেহেতু বাবা, ছেলে। পুরুষ হলে প্লাস দেব, মহিলা হলে বা মেয়ে হলে মাইনাস দেব। এস ইজ ব্রাদার অফ আর। এস হচ্ছে আর এর ভাই। আর এর একটা ভাই আছে, সে হলো এস। তাহলে একে অবশ্যই তোমাকে দিতে হবে প্লাস। আর এর একটা ভাই এস, হয়ে গেল। ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক এরকম অ্যারো, নর্মাল লাইন দিয়ে বোঝাবো। এবার হোয়াট ইজ দ্য রিলেশন অফ এস উইথ কিউ। এস এর সাথে কিউ এর কি সম্পর্ক? ছবিতে দেখো কাদের কাদের চাওয়া হয়েছে। এস এর সাথে কিউ এর সম্পর্ক কি? প্রথমে দেখো, কিউ এর মা হচ্ছে পি। ভালো করে খেয়াল করে দেখো, কিউ এর মা হলো পি। পি এর বাবা হচ্ছে আর। আর আর এর একটা ভাই আছে, মানে কিউ এর দাদু হচ্ছে আর। দাদুর একটা আবার ভাই আছে, তার নাম হচ্ছে এস। দাদুর ভাইকে তোমরা কি বলো? তাকেও দাদু বলো, ঠাকুরদার ভাই। ইংরেজিতে সেটাকে বলে গ্র্যান্ড আঙ্কেল। ঠিক আছে? তাহলে গ্র্যান্ড আঙ্কেল বা ঠাকুর দাদার ভাই হচ্ছে উত্তর। এস এর সাথে কিউ এর সম্পর্ক কি? এস কিউ এর কে হয়? এস হচ্ছে কিউ এর ঠাকুর দাদার ভাই। আচ্ছা, একটা জিনিস তোমরা একটু খেয়াল করবে, এই যে অ্যারোটা আমি এঁকেছি, এই অ্যারোটা কার দিক দিয়ে কার দিকে আঁকবে, কার থেকে কার সম্পর্ক চাওয়া হয়েছে, ভালো করে খেয়াল করে দেখো। এস এর সাথে কিউ এর সম্পর্ক, মানে এস কিউ এর কে হয়। কিউ এর জন্য এস কে হয়। তাহলে কিউ এস কে কি বলে ডাকে? কিউ এস কে দাদু বলে ডাকে। ঠিক আছে? ঠাকুর দাদার ভাই। এই হচ্ছে উত্তর। বোঝা গেল? তাহলে অ্যারোটা কিউ থেকে এস এর দিকে দেবে তোমরা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। নেক্সট দেখো, কোডের এক্সাম্পল। আচ্ছা, এই কোডের এক্সাম্পল আমি অলরেডি একটা দেখিয়েছি, তাই আর দেখাচ্ছি না। আমরা পরবর্তী ভিডিওতে চলে যাব কিছু কোয়েশ্চেন এক্সাম্পল নিয়ে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওতে, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবে, যাতে আমার ভিডিও তৈরি করতে মোটিভেশন তৈরি হয়, আমি যাতে তৈরি করতে একটু মোটিভেটেড ফিল করি।
যদি মনে হয় যে কেউ ভিডিও দেখছে না, আমার ডিমোটিভেশন লাগে, ভিডিও বানাতে ইচ্ছে হয় না। ঠিক আছে? আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।